আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী 2024 সাল, তাদের জন্য ইংলিশ ফার্স্ট পেপার প্যাসেজ থেকে এমসিকিউ এবং কোশ্চেন অ্যান্সার কিভাবে করে 20 মার্ক শিওর পাবা। ঠিক আছে, সেটা নিয়ে আজকে আমি তোমার সাথে আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবা। ওকে, তো চলে যাচ্ছি মূল আলোচনায়। তো মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবা, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে ওকে, তো দেখো, পার্ট 1 রিডিং এখানে রয়েছে 60 মার্কস। এখানে 1 নাম্বার যে কোশ্চেনটা আসবে সেখানে থাকবে কি, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন্স এ অ্যান্ড বি, অর্থাৎ 1 নং থেকে এ এবং বি এই দুইটাই তোমাকে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এ নাম্বারে আসবে তোমার এমসিকিউ আর বি নাম্বারে আসবে কোশ্চেন। তো এমসিকিউ থাকবে 10টা, 10টায় 5 মার্কস, আর কোশ্চেনে থাকবে 15 মার্কস, কোশ্চেন থাকবে 5টা। ওকে, আচ্ছা, এর জন্য একটা প্যাসেজ দেওয়া হবে। সময় স্বল্পতা থাকার কারণে আমি প্যাসেজটা পড়তেছি না। ওকে, জাস্ট চলে যাচ্ছি কিভাবে এমসিকিউটা অ্যান্সার করবে। ওকে, তো দেখো এখানে আছে এ নাম্বার, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দি আলটারনেটিভস। তো বলা হচ্ছে যে সঠিক উত্তর বাছাই করার জন্য, কোশ্চেন থেকে। আচ্ছা, এখানে দেখো যে দি ওয়ার্ড মোবিলিটি মিনস ড্যাশ অ্যাবিলিটি, ক্রিয়েটিভিটি, মুভমেন্ট এবং আছে কি অ্যাক্টিভিটি, তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এইখানে যে বিষয়টা খেয়াল করবা সেটা হচ্ছে এইখানে যে মোবিলিটি শব্দটা আছে, এই যে মোবিলিটি শব্দটা আছে এর মধ্যে দেখো ইনভার্টেড কমা দিয়ে আবদ্ধ করে দেওয়া হয়েছে। এরকম যদি ইনভার্টেড কমা দিয়ে আবদ্ধ করে দেওয়া থাকে, তাহলে তোমার বুঝতে হবে যে এই শব্দটার অর্থ তোমার অপশন থেকে লিখতে হবে। এখন কথা হচ্ছে অনেকেরই ভোকাবুলারি দুর্বল থাকার কারণে, ভোকাবুলারিতে এক্সপার্ট না থাকার কারণে তোমরা অনেকেই কিন্তু এইগুলো অ্যান্সার করতে পারো না। তার মূল কারণ হচ্ছে এই ভোকাবুলারি তোমার জানা না। এই মোবিলিটি, এটার বাংলায় অনেকে জানে না, এটার ইংরেজি জানবে কেমনে? ঠিক আছে, এই মোবিলিটি ইংরেজি শব্দের ইংরেজি যে অর্থটা আছে সেটা অপশন থেকে বের করতে বলছে। এরকম ইনভার্টেড কমা দেওয়া থাকলে তোমার বুঝতে হবে যে অপশন থেকে এইটার যে ইংরেজি যে মিনিং আছে, ইংরেজি যে অর্থ আছে সেই অর্থটা তোমার খুঁজে বের করতে হবে। বাট এটা অনেকের কাছেই কিন্তু টাফ। তবে এটার সঠিক পদ্ধতি হচ্ছে যে এটার ভোকাবুলারিটা জানা দরকার। আচ্ছা, এখন যদি ভোকাবুলারি তোমার জানা না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমি একটা টেকনিক বলে দিতেছি। তো এখানে দেখো যে অ্যাবিলিটি এই শব্দ শেষে কি আছে, ওয়াই আছে। ক্রিয়েটিভিটি এই শব্দের শেষে কি আছে, ওয়াই আছে। অ্যাক্টিভিটি এই শব্দের শেষেও কি আছে, ওয়াই আছে। ওয়াই নাই কোনটায়? এই যে মুভমেন্ট, এটার মধ্যে কি নাই, ওয়াই নাই। তার মানে এটা কি একটু ব্যতিক্রম হইল না? এটা একটা ব্যতিক্রম হয়ে গেছে। তার মানে যে অপশনটা তোমার কাছে ব্যতিক্রম মনে হবে, এটা একটু ভিন্ন আছে, এটা একটু আলাদা আছে, ওই অপশনটা তুমি বাছাই করবা। তার মানে এইখানে এই মোবিলিটি যে শব্দটা, এটার অর্থ কি, মুভমেন্ট। মোবিলিটি শব্দটার অর্থ হচ্ছে মুভমেন্ট। মোবিলিটি শব্দের অর্থ হচ্ছে গতিশীলতা, মুভমেন্ট এই প্রায় কাছাকাছি অর্থ, মানে গতিশীলতা। ওকে ওকে, এরপর দেখো দি ফ্রেশ এক্সপোজ টু মে বি বেস্ট রিপ্লেস, এখানেও তো ইনভার্টেড কমা দেওয়া আছে। তাহলে এটারও মিনিং জানতে চাওয়া হয়েছে বা এটার অর্থটা জানতে চাওয়া হয়েছে। তো দেখো এখানে আছে প্রথমত টু রিমুভ সামথিং, পরেরটা আছে মেক পাবলিক, তারপরটা আছে এক্সপিরিয়েন্স সামথিং হার্মফুল, এবং তারপরটা আছে শকিং নিউজ। তো এই জায়গাগুলোতে ব্যতিক্রম অপশন কোনটা, এক্সপিরিয়েন্স সামথিং হার্মফুল। কেন ব্যতিক্রম? কারণ এইটা আকারে অন্যান্য অপশনগুলোর তুলনায় একটু বড় আছে, একটু বড় থাকার কারণে এইটা তুমি সঠিক উত্তর হিসেবে বাছাই করতে পারো। ঠিক আছে, তো তোমার অপশন থেকে, মূল কথা অপশন থেকে তোমার ব্যতিক্রম অপশন কোনটা সেটা তোমার বের করতে হবে। আচ্ছা, এরপর দেখো স্টাডি, এটার মধ্যে কি আছে, ইনভার্টেড কমা আবদ্ধ আছে। তো স্টাডি অর্থ হচ্ছে গবেষণা, তো এটা হবে কি, রিপোর্টিং। এরপরে অ্যানেমিয়া রেফার্স টু ব্লাড প্রেশার, এরপর আছে ব্লাড সুগার, এরপর আছে শর্টেজ অফ ব্লাড, এরপর আছে ব্লাড কন্টামিনেশন।
তো এখানে অপশনগুলোর মধ্যে খেয়াল করে দেখো যে প্রত্যেকটার মধ্যে ব্লাড আছে। অপশন নাম্বার 1 ব্লাড আছে, অপশন নাম্বার 2 ব্লাড আছে, অপশন নাম্বার 3তেও ব্লাড আছে, অপশন নাম্বার 4এও ব্লাড আছে। এখন তাহলে ব্যতিক্রম কোনটা? ব্যতিক্রম হচ্ছে অফ। দেখো অফ কিন্তু শুধুমাত্র একটা অপশনে আছে, তো এই অপশনটা কি ব্যতিক্রম হয়েছে, যেহেতু এটা ব্যতিক্রম হয়েছে তাহলে এটাই সঠিক উত্তর। ওকে, আচ্ছা এরপর আছে দি নিওনেটাল ইজ ক্লোজলি রিলেটেড টু। নিওনেটাল মানে হচ্ছে নবজাতক। তাহলে নবজাতক বলতে কি বোঝায়? এ নিউ বর্ন বেবি, এ নিউ বর্ন বেবি। তাহলে এই নিওনেটালের সমার্থক শব্দ কোনটা? এ নিউ বর্ন বেবি। এই নিওনেটাল শব্দের মধ্যে কি আছে? ইনভার্টেড কমা আছে। এই কারণে এই শব্দের মিনিং কোনটা সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। দি প্র্যাকটিস অফ ডাউরি ইজ ড্যাশ ইন বাংলাদেশ। লেজিটিমেট বৈধ, হেভি ভারী, ইরেগুলার অনিয়মিত, ব্যান্ড নিষিদ্ধ। তো বাংলাদেশে ডাউরি আসলে আইন অনুযায়ী নিষিদ্ধ বা অবৈধ, কিন্তু এটা কিন্তু ওই রকমভাবে কার্যকর না। ঠিক আছে, তো এটা বৈধই মনে করা হয়। তাহলে এটা কি? লেজিটিমেট। হ্যাঁ, এটা বৈধ মনে করা হয়। যেমন যৌতুক দেওয়া এবং নেওয়াটা আমাদের দেশের প্রেক্ষাপটে একটা কালচার হয়ে গেছে। এটা যদিও আইনগতভাবে অবৈধ, কিন্তু মানুষের কাছে এটাকে বৈধ মনে হয়। হোয়েন ডাজ এ গার্ল বিগেন ফুল টাইম ওয়ার্ক ইন হার হাজব্যান্ডস ফ্যামিলি। এখানে কোথাও কিন্তু ইনভার্টেড কমা দেওয়া নাই। ইনভার্টেড কমা দেওয়া নাই, তার মানে তার উত্তর তুমি প্যাসেজে পাবা। এই ধরনের ক্ষেত্রে তুমি প্যাসেজ খুঁজতে পারো। ঠিক আছে, তো আসলে ফুল টাইম কাজ কখন করে একটা মেয়ে? যখন হোয়েন শি ড্রপস আউট অফ স্কুল, যখন সে স্কুল ছেড়ে দেয় তখন তার ফুল টাইম কাজ করতে হয়। হতে পারে সেটা কাজের ক্ষেত্রে, হতে পারে সেটা তার তার হাজব্যান্ডের যে ফ্যামিলি আছে, তার যে স্বামীর বাড়ি আছে, সেই পরিবারে তাকে কাজ করতে হয়, তাকে ফুল টাইম কাজ করতে হয় যখন সে কি করে? স্কুল ছেড়ে দেয়। দি ওয়ার্ড অ্যাবিউজ। অ্যাবিউজ শব্দটার অর্থ কি? অ্যাবিউজ, এটার মধ্যে কি ইনভার্টেড কমা দেওয়া আছে। অ্যাবিউজ মানে অপব্যবহার। হ্যাঁ, তো এটা হচ্ছে কি কি হতে পারে? সাবজুগেশন। এটা হতে পারে কি? সাবজুগেশন মানে পরাধীনতা। ঠিক আছে, তো এই অ্যাবিউজ শব্দটার সাথে এই সাবজুগেশনটা মিল হয় দেখে এটা তোমার অ্যান্সার করতে হবে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড এক্সক্লুশন মিন? এক্সক্লুশন মানে কি? বাতিল। তাহলে রিজেক্ট বা রিজেকশন মানে কি? বাতিল। ডাউরি ডিমান্ডস ক্যান অলসো কন্টিনিউ আফটার ম্যারেজ। আফটার ম্যারেজ মানে বিয়ের পরেও কিন্তু যৌতুক চাওয়া হয়। ঠিক আছে, এটা কিন্তু প্যাসেজে এগুলো আলোচনা আছে। এগুলোর মধ্যে যেহেতু ইনভার্টেড কমা দেওয়া নাই, তার মানে এটার আলোচনাটা তুমি প্যাসেজ থেকে খুঁজে বের করতে পারবা। তাহলে এটা কি? আফটার ম্যারেজ। তো এভাবে খুব সহজে কিন্তু তুমি এমসিকিউগুলা ইজিলি অ্যান্সার করে ফেলতে পারবা। এবার দেখা যাক যে কোশ্চেন কিভাবে অ্যান্সার করতে হয়। হ্যাঁ, দেখো এখানে এ নাম্বার কোশ্চেনটা কি আছে যে হোয়াই আর অ্যাডোলেসেন্ট গার্লস দ্য ওর্স্ট সাফারার্স। বলা হচ্ছে কিশোরী মেয়েরা কেন সবচেয়ে ভুক্তভোগী। ঠিক আছে, তো এই ধরনের কোশ্চেন থাকবে 5টা। তো এই 5টি কোশ্চেন অ্যান্সার করতে পারলে তুমি 15 মার্কস পেয়ে যাবে। তো এটার জন্য একটা শর্টকাট ওয়ে আছে। সেটা কি? যে তুমি কি করবা? যে প্রশ্ন থেকে সাবজেক্ট খুঁজে বের করবা, তারপরে ভার্ব খুঁজে বের করবা, তারপরে বাকি অংশ লিখবা প্রশ্ন থেকে। এগুলো সবই কিন্তু প্রশ্ন থেকে। সাবজেক্ট প্রশ্ন থেকে, ভার্ব প্রশ্ন থেকে, তারপরে বাকি অংশ প্রশ্ন থেকে। এরপর একটা কানেক্টর ব্যবহার করতে হবে, তারপরে তোমাকে প্যাসেজ থেকে লিখতে হবে। তো দেখো এখানে কানেক্টরটা কি? এই কানেক্টরটা হচ্ছে যখন হোয়াই থাকবে এই কানেক্টরের জায়গায় তোমাকে লিখতে হবে বিকজ। যখন হাউ দিয়ে প্রশ্ন থাকবে তখন বাই। হোয়ার থাকলে ইন, আর হোয়েন থাকলে ইন, অন, বিফোর, আফটার, এগুলো তোমাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, ওকে। যেমন এখানে প্রথম যে কোশ্চেনটা সেটা কি যে হোয়াই আর অ্যাডোলেসেন্স গার্লস দ্য ওর্স্ট সাফারার্স। তো এখানে দেখো সাবজেক্ট কোনটা? এই যে অক্সিলারির পরে যে বিষয়টা থাকবে অ্যাডোলেসেন্স গার্লস রয়েছে, এটা হচ্ছে সাবজেক্ট। তো সাবজেক্ট বসাইলা অ্যাডোলেসেন্স গার্লস, এরপরে ভার্ব বসাই দাও আর, তো ভার্ব বসাই দিলা। এরপরে কি? দি ওর্স্ট সাফারার্স, দি ওর্স্ট সাফারার্স, বাকি অংশ বসাই দিলা। বাকি অংশ বসায় দেওয়ার পরে যেহেতু এখানে হোয়াই ছিল, হোয়াই থাকলে কোন কানেক্টর লাগে? বিকজ। এরপর তুমি জাস্ট কোথা থেকে বসাবা? প্যাসেজ থেকে বসাবা। ইন লস হাউস দে আর মার্জিনালাইজড, দে বিকাম vulnerable টু অল ফর্মস অফ অ্যাবিউজ ইনক্লুডিং ডাউরি রিলেটেড ভায়োলেন্স। তো এইটুকু তুমি প্যাসেজ থেকে তুলে দিছো। ওকে ওকে, আচ্ছা এরপরে পরবর্তী যে কোশ্চেনটা হোয়াট দিয়ে আছে। হোয়াট
হোয়াট হ্যাপেন্স টু এ গার্ল হোয়েন শি লসেস মোবিলিটি? কি ঘটে যখন একজন বালিকা, একজন মেয়ে তার গতিশীলতা হারিয়ে ফেলে? হ্যাঁ, তো হোয়াট দিয়ে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেই ক্ষেত্রে তুমি এই কোশ্চেনের সাথে প্যাসেজে কোন বিষয়টা সামঞ্জস্য আছে, একটু মিল আছে, সেটা তুমি তুলে দিবা। ঠিক আছে, যেমন এখানে আছে কি, এই যে পুরা এটা অ্যান্সারটা, দি ল্যাক অফ মোবিলিটি অ্যামাং অ্যাডোলেসেন্স গার্লস কার্টেল দ্যার ইকোনমিক নন ফর্মাল এডুকেশন অপরচুনিটিস। তো এটা কিন্তু জাস্ট হুবহু কিন্তু প্যাসেজ থেকেই লেখা হয়েছে, এখানে কোনো কিছু সাজানো হয় নাই। হ্যাঁ, এখানে জাস্ট হোয়াট দিয়ে প্রশ্ন থাকলে তোমাকে মনে রাখতে হবে যে এইটার সাথে সামঞ্জস্য আছে প্যাসেজে কোন লাইনটা, সেই লাইনটা তুমি তুলে দিবা। আচ্ছা, এরপর আছে কি, হু ডু ইউ থিঙ্ক আর মোর vulnerable to adolescent health problems, boys or girls, why? তো এখানে অ্যাকর্ডিং টু প্যাসেজ এখানে এই হু এর জায়গায় তোমাকে কি বসাইতে হবে, অ্যাডোলেসেন্স গার্লস। ঠিক আছে, হু এর জায়গায় কি বসাইতে হবে, গার্লস। হু দ্বারা কোনো ব্যক্তিকে বোঝায়, তো অ্যাডোলেসেন্স গার্লস তো এক একজন ব্যক্তি, তো অ্যাডোলেসেন্স গার্লস। এখানে ইউ ছিল, ইউ এর জায়গায় তোমাকে আই বসাইতে হবে, তারপরে বাকি অংশ বসাইতে হবে। থিঙ্ক আর মোর vulnerable to adolescents health problems। এখানে যেহেতু শেষে একটা হোয়াই ছিল, কি আসলে এখানে শেষে একটা কোশ্চেন ছিল কিন্তু হোয়াই দিয়ে, হ্যাঁ, আরেকটা এর সাথে আবার হোয়াই যুক্ত করে দিচ্ছে, যে হোয়াই, আর হোয়াই যোগ যদি করে দেয়, তাহলে সেক্ষেত্রে তোমার কি নিয়ে আসতে হয়, সেক্ষেত্রে বিকজ নিয়ে আসতে হয়। যখন হোয়াই থাকবে তখন সেক্ষেত্রে তোমার কি নিয়ে আসতে হবে, সেক্ষেত্রে তোমার বিকজ নিয়ে আসতে হবে। বিকজ দে ল্যাক ইনফরমেশন অ্যাবাউট হেলথ ইস্যুস। তো এই যে এটার অ্যান্সারটা কি হইল, এটার অ্যান্সারটা হইল যে অ্যাডোলেসেন্স মেয়েরা, আই থিঙ্ক, মনে করি, আর মোর vulnerable, হ্যাঁ, বেশি দুর্বল, টু অ্যাডোলেসেন্স হেলথ প্রবলেমস, হ্যাঁ, কিশোরী স্বাস্থ্য সমস্যা, বিকজ, কারণ, দে ল্যাক ইনফরমেশন অ্যাবাউট হেলথ ইস্যুস, কারণ স্বাস্থ্য সম্পর্কে তাদের ইনফরমেশনের ঘাটতি রয়েছে। এরপর আছে হোয়াট মেজর প্রবলেমস ডু বয়েজ ফেস ডিউরিং অ্যাডোলেসেন্স। তাহলে এটাও কিন্তু হোয়াট দিয়ে প্রশ্ন আছে। তাহলে এখানে দেখো, বয়েজ ফেস মেজর প্রবলেমস ডিউরিং অ্যাডোলেসেন্স, দে আর এক্সপোজ টু ড্রাগস, দে কমিটেড ক্রাইমস। তো হোয়াট দিয়ে প্রশ্ন থাকলে তুমি কি করবা, জাস্ট প্যাসেজের সাথে সামঞ্জস্য আছে, এই পোস্টের সাথে আর প্যাসেজের সাথে সামঞ্জস্য আছে এরকম লাইন তুলে দিয়ে আসবা। ওকে। আচ্ছা, এরপর আসি হোয়াই আছে আবার, হোয়াই শুড অল অফ আস সে নো ড্রাগস। হ্যাঁ, ড্রাগসকে কেন আমাদের না বলা উচিত, আমাদের সবার ড্রাগসকে, নেশাকে কেন না বলা উচিত? তাহলে এখানে অল অফ আস সাবজেক্ট, এরপর শুড হচ্ছে ভার্ব, এরপর মূল ভার্ব আছে কি, সে। তাহলে অল অফ আস শুড সে নো টু ড্রাগস। এখানে হোয়াই দিয়ে প্রশ্ন ছিল, তাই না? তো এখানে বিকজ নিয়ে আসো, বিকজ নিয়ে আসা কারণটা কি, যে ড্রাগসকে আমরা কেন না বলবো, তার কারণ হচ্ছে ড্রাগস আর হার্মফুল ফর আওয়ার হেলথ, অর্থাৎ ড্রাগস আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, নেশা আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে, হ্যাঁ, আমাদের দেহের ক্ষতি করে। এই জন্য এটা কিন্তু তোমার কমন সেন্স থেকে আসছে। এই যে হার্মফুল ফর আওয়ার হেলথ, এরকম লাইন তুমি নাও পেতে পারো, বা এই ড্রাগসটা কেন ক্ষতিকর সেই বিষয়টুকু এখানে বসাই দিলেই হইল। তো এইভাবে তুমি সহজেই কিন্তু যে কোনো প্যাসেজ থেকে, প্যাসেজ যা মনে তাই দেওয়া হোক, তুমি প্যাসেজ যদি তোমার পড়া নাও থাকে, তারপরে কিন্তু তুমি এই প্যাসেজ থেকে এমসিকিউ এবং কোশ্চেন খুবই সহজে অ্যান্সার করে ফেলতে পারবা। তো এই ছিল আজকের আলোচনা। আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।